السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وعليكم وبركاته. السلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما هو العلي العظيم. ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আচ্ছা, আমরা গতকাল কি পড়েছিলাম? যাকাত ফরজ হওয়ার শর্ত সমূহ। যাকাত যে কোনো ব্যক্তির উপর ফরজ হয়ে যাবে না। তো এক্ষেত্রে কিছু শর্ত শারায়েত রয়েছে। এক নাম্বার, যাকাত যিনি দিবেন তিনি মুসলমান হতে হবে। কোন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, কাফের, মুশরিকের যদি কোটি কোটি টাকা থাকে, তার উপরও কি যাকাত ফরজ হবে না। দ্বিতীয় বিষয়, স্বাধীন হতে হবে। এখন বর্তমানে আমরা যারা আছি সবাই স্বাধীন। তো স্বাধীন কি, এটা নিয়ে বা গোলামবাদী নিয়ে আমাদের আলোচনা করার প্রয়োজন নেই। 3, প্রাপ্ত বয়স্ক হতে হবে। প্রাপ্ত বয়স্ক হতে হবে। প্রাপ্ত বয়স্ক মানে যিনি বালেগ হয়েছেন। যিনি কি বালেগ হয়েছেন, ঠিক তেমনি ভাবে যিনি বালেগা হয়েছেন। বালেগ পুরুষ ও বালেগা নারী উভয়ের উপর যাকাত ফরজ হয় যদি তার নেশাব পরিমাণ সম্পদ থাকে। 4, সুস্থ মস্তিষ্ক হতে হবে। অতএব কোনো পাগলের উপর যাকাত ফরজ হবে না, এবং পাগলের যে অভিভাবক আছে তার উপরও কি তার পক্ষ থেকে যাকাত দেওয়ার লাগবে না। তার সম্পদ যতটুকুই হোক না কেন, কোটি টাকার মালিক হলেও পাগলের সম্পদ থেকে যাকাত দিতে হবে না। 5, পূর্ণ মালিকানা থাকা শর্ত। মানে আপনার সম্পদ কিন্তু দখল করে ভোগ করছে আরেকজনে, আপনি ভোগ করতে পারছেন না, আপনাকে দেয় না। কোন একটা গ্রুপ, বাংলাদেশে বড় একটা গ্রুপ আপনার সম্পদ নিয়ে নিয়েছে, আপনার ঘর বাড়ি নিয়ে নিয়েছে, আপনি যে ঘর বাড়ি ভাড়া দিতেন সেগুলো সব দখল করে ফেলেছে, যে সেটার যাকাত আপনাকে দিতে হবে না। আল্লাহ আকবার। বা মামলা মোকদ্দমা চলছে কিন্তু এখনো আপনার হস্তগত হয়নি, তো যখন হস্তগত হবে তখন সেটা নিয়ে আলোচনা হবে। 6, মালিকানাভুক্ত সম্পদ নেশাব পরিমাণ হওয়া। আপনার যে সম্পদ, যেই সম্পদ আপনার অর্জিত আয় আছে, সেই সম্পদ আপনার নেশাব পরিমাণ হতে হবে। নির্দিষ্ট একটা পরিমাণ আছে, যেই পরিমাণ হলে আপনাকে যাকাত দিতে হবে। সম্পদ হাতে থাকলেই যে যাকাত দিতে হয় বিষয়টা এমন না। মনে করেন আহ নেশাবটা বলে দেই। নেশাবটা হচ্ছে 52.5 তোলা রূপা বা 7.5 ভরি স্বর্ণ। 52.5 তোলা রূপা ও 7.5 ভরি স্বর্ণ, এটা থাকা আবশ্যক। 7, সম্পদ মৌলিক প্রয়োজনের থেকে অতিরিক্ত হওয়া। সম্পদ মৌলিক প্রয়োজন থেকে অতিরিক্ত হওয়া। অতএব বসবাসের ঘর, আপনি যে ঘরে বসবাস করছেন বা পরিধান করছেন, আপনার 10টি টুপি আছে, 20টি পায়জামা আছে, 60টি লুঙ্গি আছে, এগুলো আপনি ব্যবহার করছেন, তো এগুলোর উপর যাকাত আসবে না। ঠিক তেমনি ভাবে আপনার ঘরের মধ্যে ফ্রিজ আছে, খাটালনা আছে, তারপরে চেয়ার আছে, টেবিল আছে দামি, তো এগুলোর উপর যাকাত আসবে না। আপনার ব্যবহারের একটা প্রাইভেট কার আছে, এটা আপনি ব্যবহার করেন। 2টা মোটর সাইকেল আছে, এগুলো আপনি ব্যবহার করেন, সকালে যান একটা দিয়ে, সন্ধ্যায় আসেন আর একটা দিয়ে, তো এইগুলোর উপর যাকাত আসবে না। আপনার একটা ঘড়ি আছে হাতে, এই ঘড়িটা দামি, তো এই ঘড়ির উপর যাকাত আসবে না। তদ্রুপ পেশাগত কাজের সহায়ক উপকরণ যেমন ও যন্ত্রপাতি, যেমন মেশিন আছে, যেই মেশিনের সাহায্যে আপনার মাল উৎপাদন হয়, বা এমন মেশিন যেই মেশিন দিয়ে ধান ভাঙায়, গ্রামগঞ্জে আছে। তারপরে মোটর, সামারসেল, এগুলোর উপর
জাকাত আসবে না, তবে এইগুলো থেকে উপার্জিত যে টাকা পয়সা সেইগুলোর উপর আসবে। ঠিক তেমনি ভাবে শাস্ত্রীয় কিছু গ্রন্থ আছে, বাংলা সাহিত্য গ্রন্থ থাকতে হতে পারে, সমস্যা নেই। শাস্ত্রীয় হতে হবে এটা আবশ্যক কিছু না। আপনার তাফসির আছে লাখ করে লাখ টাকার কোটি টাকার, এগুলো আপনি নিজে পড়ছেন, তো লাখ টাকা আর কোটি টাকার থাকলে এর উপর জাকাত আসবে না। তবে যদি ব্যবসার নিয়ত করে ফেলেন তাহলে আসবে। 8, সম্পদ ঋণ থেকে মুক্ত হতে হবে। সম্পদ ঋণ থেকে মুক্ত হতে হবে। 75,000 টাকায় জাকাত এসেছে, আপনার ঋণ আছে 80,000 টাকা, তার মানে কি আপনার সম্পদেই নেই, আপনার সম্পদেই নেই। তবে এই ঋণ কোন ঋণ, কিস্তি, এই কোনো কোনো কিছু কিনা, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা পরে হবে। স্বাভাবিকভাবে জেনে রাখেন ঋণ থাকলে জাকাত হয় না, তবে বিস্তারিত আলোচনা পরে আসবে। 9, সম্পদ প্রকাশ্য অপ্রকাশ্যভাবে বর্ধনশীল হতে হবে। প্রকাশ্য বর্ধনশীল তো আমরা বুঝি, টাকা পয়সা, ব্যবসার সম্পদ, এগুলো কি বর্ধনশীল। আর অপ্রকাশ্য বর্ধনশীল হচ্ছে স্বর্ণ, স্বর্ণ, রৌপ্য, এই দুইটা অপ্রকাশ্য বর্ধনশীল বলতে পারেন। তাহলে প্রকাশ্যভাবে এইগুলো কি কোনোভাবে বর্ধনশীল? হ্যাঁ, কোনোভাবে বর্ধনশীল। কিভাবে? সৃষ্টিগতভাবে বর্ধনশীল। এই দুইটা সৃষ্টিগতভাবে বর্ধনশীল। তাহলে মুখস্থ করে নিই। 1 নাম্বার মুসলমান হওয়া, 2 নাম্বার স্বাধীন হওয়া, এটা বাদ। দ্বিতীয় পয়েন্টটা বাদ। মুসলমান হওয়া, 2 প্রাপ্তবয়স্ক হওয়া, 3 সুস্থ মস্তিষ্ক হওয়া, 4 পূর্ণ মালিকানা থাকা, মানে হস্তগত হওয়া, সম্পদ হাতে থাকা, 6 মালিকানাভুক্ত সম্পদটা নেশাব পরিমাণ থাকা, তো এক কথায় নেশাব পরিমাণ থাকা, 7 মৌলিক প্রয়োজন থেকে অতিরিক্ত হওয়া, অতএব ঘরে বসবাসের ঘর, আর 2-1টা উদাহরণ আপনি দিবেন, এগুলোর উপর যাকাত ফরজ হয় না। 8 সম্পদ ঋণ থেকে মুক্ত হওয়া, সম্পদ ঋণ থেকে মুক্ত হওয়া। 9 সম্পদ প্রকাশ্য অপ্রকাশ্য বর্ধনশীল হওয়া, প্রকাশ্য অপ্রকাশ্য বর্ধনশীল হওয়া। জি, মুখস্থ করে নেই। ওস্তাদ এই 9 নাম্বারটা একটু বুঝি নাই। বর্ধনশীল যদি না হয় তাহলে মানে বর্ধনশীল কি হতেই হবে? যেমন আমার ধরেন একটা বাড়ি আছে, মানে আমার 2টা বাড়ি হতে হবে, এরকম না হলে কি হবে না? আবার আমার 2টি, মানে 9 নাম্বারটা আপনি যেটা বললেন না, সম্পদ হুম প্রকাশ্য অপ্রকাশ্যভাবে বর্ধনশীল হওয়া, মানে হুম বাড়তে হুম হয়। আমার হুম সম্পদ হুম যদি হুম। না বাড়ে তাহলে সেক্ষেত্রে কি সেই সম্পদের উপর জাকাত আসবে না? আগে বুঝে নেই। যাকাত ওয়াজিব হয় 3 ধরনের সম্পদে। এক হচ্ছে স্বর্ণ মুদ্রা, 2 ব্যবসা বাণিজ্যের পণ্য, 3 নগদ টাকা পয়সা। নগদ টাকা পয়সা। এখন আপনি যে বাড়ির কথাটা বললেন, জি আপনি তো বাড়ি ভাড়া দেন তাই না? জি। আপনি বাড়ি ভাড়া দেন, তো ভাড়াটা কি বাড়ছে না দিনের দিন? বেশি হচ্ছে না, মানে আসছে না আপনার টাকা ভাড়াটা কি বাড়বে। যে টাকাটা আপনার হাতে আছে, জি যে টাকাটা আয় আছে, ওই টাকাটা বাড়ছে না? জি। ওইটা আর কি বোঝানোর উদ্দেশ্য। আচ্ছা। আপনি যেটা বলতে চাইছেন যে একটা বিল্ডিং আছে, ওই একটা বিল্ডিং 2টা বিল্ডিং হয়ে যায়, ওইটা না। জি, ঠিক আছে, মুখস্থ করি। উস্তাদ কি কথা বলতেছেন? শোনা যাচ্ছে না তো, মিউট করা। এগুলো মুখস্থ দিয়েছি। এখানে যে ও 9টা আচ্ছা আচ্ছা। শর্ত আছে, 9টার মধ্যে বলেছি যে স্বাধীন হওয়া 2 নাম্বার, এটা বাদ, এটা বলতে হবে না। তাহলে 2 নাম্বার হচ্ছে, 3 নাম্বার, 9 নাম্বার হচ্ছে, 8 নাম্বার, এইভাবে মুখস্থ করি, একটু মুখস্থ করে শোনাবো।
প্রত্যেকেই। আর না হয় দেখবো শুধু বারবার প্রশ্ন আসবে যে এইটার মধ্যে জাকাত আসে কিনা, ওইটার মধ্যে আসে কিনা। মূলনীতিটা মুখস্থ করে নিলেই হয়ে যায়। একজনে এসে প্রশ্ন করে, ওস্তাদ আমি একটা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, মোবাইলটার দাম হচ্ছে 1 লাখ টাকা, এটার উপর কত টাকা জাকাত আসবে? তো পরিধানের কাপড় এবং ব্যবহারযোগ্য ব্যবহার যেগুলো করা হয় সেই সমস্ত জিনিসের উপর জাকাতে আসে না। তো মোবাইলটা আপনি ব্যবহার করেন যদি, তাহলে এর উপর জাকাত আসবে কেন? এই প্রশ্নই আর আসবে না। সময় বিশাল লাগাতার রোজাটা আরেকবার বললে ডিটেলস। মানে লাগাতার মানে প্রতিদিন রোজা রাখা যাবে না, প্রতিদিনেই রোজা রাখা যাবে না, মানে প্রত্যেক দিনে একজন রোজা রাখে, এই রোজা রাখা যাবে না, এটাই বোঝানোর উদ্দেশ্য। আরেকটা বলেছিলেন মানে এইটার কাছাকাছি, যে কেউ 10 দিন রোজা রাখলো, উদাহরণস্বরূপ 10 দিন রোজা রাখলো, চাচ্ছে শুধু 10 দিন এমনিতেই আর কি রোজা রাখবে, নফল রোজা রাখবে, আল্লাহর কাছে কিছু চাইবে রোজা রেখে, যেহেতু রোজা রেখে দোয়া করলে দোয়া কবুল হয়। তো এটা আবার সৌমে বিসল না। এটা কি সৌমে বিসল বা লাগাতার হয় না। লাগাতার মানে কি আপনি সারা জীবনেই শুধু রোজা রাখেন, ওইটা আর কি, প্রতিদিনই রোজা রাখেন, ওইটা বোঝানোর উদ্দেশ্য সৌমে বিসল। জি, প্রশ্ন এখন না, প্রশ্নগুলো ও, মানে আপনার কাছে রেখে দেন, লাস্টে এসে করবেন, হ্যাঁ? লাস্টে প্রশ্ন করতে। উস্তাদ আমাদের মুখস্থ করতে দিয়েছেন, এজন্য উস্তাদ মিউট করে আছেন। যারা পরে আসে তারা এই প্রশ্নগুলো করে। আমি মনে করছি প্রশ্ন মনে হয় আসছে, সেই জন্য দেখছি না। আল্লাহ একবার ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন, যদি কোনো ঝামেলা না থাকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত উপস্থিত হওয়ার চেষ্টা করবেন।
জি, মুখস্থ হয়েছে। রোজা থেকে কোনো প্রশ্ন আসছে? উস্তাদ, এক আপু নিচের হাদিসটা দেখলে একটু ভালো হতো। মাঝে ইফতারি না করে সেহরিও না খেয়ে একটানা 2-3 দিন অথবা 2-3 দিন রোজা রাখে সোমে বিশাল বলা হয়। এই শ্রেণীর রোজা রাখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন, যেহেতু তাতে রয়েছে অতিরঞ্জন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা সোমে বিশাল থেকে বেঁচে থাকো, 3 বার পুনরাবৃত্তি করেন সাহাবাগণ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি তো করে থাকেন। তখন বললেন, জি বুঝতে পেরেছি কি বোঝাতে চাচ্ছেন। এটাও বিসালের অন্তর্ভুক্ত। এটাও কি বিসলের অন্তর্ভুক্ত। আল্লাহু ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ তাআলা আমাকে খাবার খাওয়ান, আমাকে পানাহার করান। ওই হাদিসটা দিয়ে আপনি দলিল দিয়েছেন। তো এখন কথা হলো, আমি যেটা বলছি সেটাও কি বিসল না? সেটাও বিসল, এটাও বিসল। বুঝাতে পারলাম? মানে এইটাই বিসল, বিষয়টা এমন না। আমি কিন্তু আপনারটা অস্বীকার করিনি। যে আপুরটা আপনি রেফারেন্স দিয়েছেন সেটা আমি অস্বীকার করছি না, মানে এইটাও একটা বিসল। তার মানে এটা নয় যে সেহরি না করে ইফতারি না করে রোজা রাখলেই বিসল হবে, অন্যটা হবে না। অন্যটাও হবে, আমি যেটা বলেছি যে সারা জীবনেই রোজা রাখে, সারা জীবনেই রোজা রাখে, ওইটাও বিসল, এটাও বিসল। রুকিয়া কোর্স কবে থেকে শুরু হবে? এটা কি এখানের প্রশ্ন? এখানে যে প্রশ্ন সেটা করবেন। রুকিয়া কোর্স কবে থেকে শুরু হবে, এটা তো এখানের প্রশ্ন না। আলোচনা চলছে সওম ও যাকাত নিয়ে। জি ওস্তাদ, মুখস্থ হয়েছে। জি, ঠিক আছে। এরপরে একজনে আবার প্রশ্ন করছেন 9 নাম্বারটা বুঝিয়ে। 9 নাম্বারটা বুঝার কোনো প্রয়োজন নেই। 9 নাম্বারটা এটা মনে রাখেন, নগদ টাকার উপর যাকাত ওয়াজিব হয়, তারপরে ওই এর উপর ব্যবসায়িক পণ্যের উপর হয়, আবার স্বর্ণ রূপার উপরেও হয়। আর বুঝার দরকার নেই, এতটুকু বুঝলেই হবে। এটাই বোঝানোর উদ্দেশ্য, আর কিছু না। ক্যামেরা অন করলেন কেন একজন? 370, আপনি ক্যামেরা অন করলেন কেন? ওস্তাদ কই আমার না তো। সাকিব ভাই ক্যামেরা বন্ধ করেন। ক্যামেরা তো অফ করতে 16 পারছি না। 33 ওস্তাদ 370 বললেন যে। জি, এটা আমি তো সাকিব বন্ধ করেন। ওস্তাদ আমি তো না, জি এখন অফ হয়েছে আমারই কি অন হয়ে গেছিল? মনে হয়। কিন্তু না, আমি অন করিনি তাহলে। জি আচ্ছা হয়েছে, বন্ধ হয়েছে এখন। আচ্ছা, মোহরানার উপর জাকাতে প্রশ্ন আসবে পরে, প্রশ্ন উত্তর পরে। মেসেজ অপশনটা অফ রাখলেই মনে হয় ভালো। আচ্ছা, যে ওস্তাদ সেটাই ভালো হবে। না হয় মনোযোগ সব দিকে চলে যায়। জি বলি তাহলে। জাকাত
ফরজ হওয়ার জন্য কয়টি শর্ত? কোথায় গেলেন যিনি বলবেন বললেন? জি, মাশাআল্লাহ। মিউট আছেন, যিনি বলতে চাচ্ছেন তিনি মিউট আছেন। জি ওস্তাদ, জি, যাকাত ফরজ হওয়ার কয়টি শর্ত বললাম আমরা? 9টি শর্ত। জি, একটি শর্ত। হ্যাঁ 9টি 8। শর্ত। জি, 9টি 8টি একই, গোলাম বাদ। হ্যাঁ, জি, তাহলে বলি এবার। এখন 7টি শর্ত হচ্ছে কার্যকর, আহ, যেগুলো হচ্ছে 1 নম্বর হচ্ছে সুস্থ মস্তিষ্ক হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, তারপর সম্পদের পূর্ণ মালিকানা থাকা, 3 নাম্বার। 1 নাম্বারটাই বাদ দিলেন। ওস্তাদ মুসলমান হওয়া আর গোলাম না হয়, দুটো তো আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, দিয়েছিলেন, এই জন্য বলি নাই। 1 নাম্বারটা মুসলমান হওয়া, 2 নাম্বারটা সম্ভবত গোলাম না হওয়া, হ্যাঁ এটা বাদ, এটা বলেছি, এটা দরকার নেই। হ্যাঁ, দুটা বাদ। এরপরে হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া, পূর্ণ মস্তিষ্ক, আহ, প্রাপ্তবয়স্ক হওয়া, পূর্ণ মস্তিষ্কে থাকা বা বিকৃত মস্তিষ্ক না হওয়া। 3 নাম্বার হচ্ছে সম্পদে পূর্ণ মালিকানা থাকা। আহ 4 নাম্বার হচ্ছে মালিকানা গ্রস্ত সম্পদ নেশাব পরিমাণ থাকা। 5 নাম্বার হচ্ছে ঋণগ্রস্ত না থাকা। নেশাব পরিমাণ সম্পদ যদি ঋণের বেশি হয়ে যায়, নেশাব পরিমাণ সম্পদ হচ্ছে যদি ঋণ যদি বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে জাকাত খরচ হবে না। আর হচ্ছে আহ, সম্পদ মৌলিক চাহিদার চেয়ে অধিক হওয়া, এটা 6 নাম্বার। যেমন হাত ঘড়ি বা আসবাবপত্র, এগুলো মৌলিক চাহিদার চেয়ে যদি বেশি হয় সম্পদ, তাহলে সেক্ষেত্রে জাকাত খরচ হবে। আর 7 নম্বর হচ্ছে বর্ধনশীল, এরা প্রকাশ্য অপ্রকাশ্য বর্ধনশীল সম্পদ হতে হবে, তাহলে জাকাত খরচ হবে। এই 7টা। জি মাশাআল্লাহ। আর কেউ আছেন বলবেন? জি, আর কেউ নেই? জি ওস্তাদ, আমি বলবো। জি বলি। জি ওস্তাদ, 1 নাম্বার হচ্ছে মুসলমান হওয়া, 2 নাম্বার হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া, অর্থাৎ নাবালেগ না হওয়া। 4 নাম্বার হচ্ছে সুস্থ মস্তিষ্ক হওয়া। 5 নাম্বার হচ্ছে পূর্ণ মালিকানা থাকা, অর্থাৎ হচ্ছে সম্পদ নিজের হস্তগত থাকা। 6 নাম্বার হচ্ছে মালিকানাভুক্ত সম্পদ নিসাব পরিমাণ হওয়া। 7 নাম্বার হচ্ছে মৌলিক সম্পদ মৌলিক প্রয়োজনের চাইতে অতিরিক্ত, অর্থাৎ নিজস্ব প্রয়োজনীয় আসবাবপত্র হচ্ছে ঘর পরিধানের কাপড়, এগুলির উপরে জাকাত খরচ হবে না। তবে যদি ব্যবসার জন্য হয় তাহলে জাকাত খরচ হবে। তারপরে হচ্ছে সম্পদ ঋণ থেকে মুক্ত হওয়া, অর্থাৎ যেন ঋণটা যেন সম্পদ নিসাব পরিমাণ সম্পদের অতিরিক্ত না হয় বা তার সমপরিমাণ না হয়, যাতে নিসাব পরিমাণ সম্পদ থেকে হ্রাস পায়, এই পরিমাণ না হওয়া। তারপর হচ্ছে সম্পদ প্রকাশ্য বা অপ্রকাশ্য বর্ধনশীল হওয়া। আরেকটি হচ্ছে যে সম্পদ নিসাব পরিমাণ সম্পদ 1 বছর অতিবাহিত হওয়া। মাশাআল্লাহ। জি, ঠিক আছে। তাহলে ওইভাবে তো সবাই বলা সম্ভব না, বোনদেরকে জিজ্ঞাসা করছি, ভাইরা বলবো না। চ্যাট বক্সে দামি ফ্রিজ আছে একজনের ঘরে, অনেক দামি ফ্রিজ। তারপর আছে মনে করেন ফ্রিজটার দাম 60,000 টাকা, উদাহরণস্বরূপ ফ্রিজের দাম 60,000 টাকা। এবং একটা কি আছে, টেবিল আছে, টেবিলটার দাম মনে করেন 20,000 টাকা। তো 20 আর 60, 80,000 হলো। তো এর উপর কত টাকা জাকাত আসবে বোনেরা? ভাইয়েরা বলবো না। 80,000 টাকা দামের এই দুইটি জিনিস, তো এই দুইটা জিনিসের উপর, আর আমরা জানি 75,000 টাকাই জাকাত আসছে এই বছর। তো কত টাকা জাকাত আসবে? জাকাত আসবে না, কারণ কি এটার উপর জাকাত আসবে না? এটার দাম 60,000 টাকা, 75,000 টাকা হলে তো জাকাত আসে। তো 20,000 টাকা হচ্ছে টেবিলের দাম, ফ্রিজের দাম হচ্ছে 60,000, তা 80,000 টাকা হলো। তো এটার উপর জাকাত আসবে না কেন? ব্যবহৃত জিনিস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, ঠিক আছে। আল্লাহু আকবার। জি, তাহলে এবার আসি
মনে করেন নাবালেগ একজনের একটি মেয়ে আছে, ওই মেয়ের 8 ভরি স্বর্ণ, 8 ভরি স্বর্ণ। তো এবার হিসাব করেন তো কত টাকা জাকাত আসবে। 8 ভরি স্বর্ণ, 8 ভরি স্বর্ণ আছে এই নাবালেগ মেয়ের, কত টাকা জাকাত আসবে 8 ভরির উপর, একটু হিসাব করে বলুন। জাকাত আসবে না, কারণ নাবালেগা। মাশাআল্লাহ। ওস্তাদ যদি 18,000 টাকার ফ্রিজ আছে তাহলে কি জাকাত আসবে? ওস্তাদ কেউ যদি 18,000 টাকার ফ্রিজ থাকে, 18,000 টাকার ফ্রিজ আছে কারো কাছে, তাহলে কি জাকাত আসবে? 60,000 টাকারটা তো আসে নাই, তাহলে 18,000 মানে কম হলে আসে নাকি, এমন কোনো ধারণা হয়েছে নাকি কারো? বুঝলাম না তো। আল্লাহু আকবার। ব্যবহৃত জিনিস না ফ্রিজ, ওই জন্যই তো 60,000 টাকার ফ্রিজের মধ্যে তারপর 20,000 টাকার টেবিল, দুইটা মিলে 80,000 টাকা হলো। 80,000 টাকা হওয়ার পরেও জাকাত আসলো না, কারণ কি? ব্যবহৃত জিনিস তো, ফ্রিজ আপনি ব্যবহার করেন না, ঘরের আসবাবপত্র, এর উপর জাকাত আসবে না। আচ্ছা, তাহলে এবার সামনে যাই। জাকাত আদায় ওয়াজিব হওয়ার সময়, ওয়াজিব মানে ফরজ আর কি, ফরজ, এখানে ওয়াজিব দ্বারা ফরজ বোঝানোর উদ্দেশ্য। জাকাত আদায় ওয়াজিব হওয়ার জন্য নেসাবের উপর চন্দ্র মাস হিসেবে পূর্ণ 1 বছর অতিবাহিত হওয়া শর্ত। তো পূর্ণ 1 বছর দ্বারা উদ্দেশ্য হলো বছরের উভয় প্রান্তে নেসাব পূর্ণাঙ্গ থাকা, বছরের মাঝখানে পূর্ণ থাকুক বা না থাকুক। এখন কথা হলো চন্দ্র মাসের হিসাব, এটা আমি আবার কি করে জানবো? এটা একটু ঝামেলা না? 15 মাস, 15 ওই চন্দ্র মাসের হিসাবটা ইংলিশ থেকে 12 দিন কমিয়ে ফেলবো, ইংলিশ থেকে কি 12 দিন কমিয়ে ফেলবো, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে কি 1 বছর অতিবাহিত হবে। তো বছরের উভয় প্রান্তে নেসাব পূর্ণাঙ্গ থাকা, বছরের মাঝখানে পূর্ণ থাকুক বা না থাকুক, এর উপর ভিত্তি করে কথা হবে না। মনে করেন বছরের শুরুতে কারো ছিল 75,000 টাকা, বছর শেষে মনে করেন 85,000 আছে, বছরের মাঝখানে হয়েছিল 65,000, আবার কখনো হয়েছিল মনে করেন 65 লাখ, কিন্তু বছর শেষে এসে আয় আছে কি 85,000। তো এখন এই 85,000-এর উপর হিসাব করে আপনি জাকাত দিবেন। সুতরাং কারো যদি বছরের শুরুতে নেসাব পরিমাণ সম্পদ থাকে এবং তা পূর্ণ বছর বহাল থাকে, তাহলে সেই সম্পদের জাকাত আদায় করা ওয়াজিব হবে। অনুরূপভাবে যদি বছরের শুরুতে নেসাব পরিমাণ থাকার পর বছরের মাঝে তা হ্রাস পায়, অতঃপর বছর শেষ হওয়ার দিকে আবার নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, তাহলেও তার উপর জাকাত ওয়াজিব হবে। যে ব্যক্তি বছরের শুরুতে নেসাব পরিমাণ সম্পদের মালিক ছিল, মানে বছরের শুরুতে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকেন, যে কথাটা বললাম আর কি আগে, ওই কথাটাই। তো বছরের মাঝখানেরটা ধর্তব্য নাই। জাকাতের নিয়ত, জাকাতের হকদারের জাকাত আদায় করার সময় কিংবা জাকাত থেকে সম্পদ পৃথক করার সময়, বিষয়টা ভালো করে বুঝি। আপনার মনে করেন 7 লাখ টাকা জাকাত এসেছে, তো আপনি যখন এই 7 লাখ টাকা বন্টন করছেন গরিবদের মাঝে, মানে যাদেরকে জাকাত দেওয়া যায় তাদের মাঝে, যখন আপনি 7 লাখ টাকা বন্টন করছেন, তো প্রত্যেকবার আপনাকে নিয়ত করতে হবে। প্রত্যেকবার কি নিয়ত করতে হবে? মনে করেন কাউকে দিলেন 50,000, কাউকে দিলেন 50, মানে 5,000, কাউকে দিলেন 10,000, কাউকে দিলেন 2,000, কাউকে দিলেন 1,000। তো এই যে দিচ্ছেন, প্রত্যেকবার আপনার নিয়ত করতে হবে জাকাতের। এই এক পদ্ধতি। আর একটি হচ্ছে, আপনি যখন সম্পদটাকে আলাদা করে ফেললেন, সম্পদটাকে কি আলাদা করলেন, যে এই 7 লাখ হচ্ছে জাকাতের, 50 আপনার মনে করেন 2 কোটির মধ্যে 7 লাখ এসেছে জাকাত, তো এই জাকাতের টাকাটা যখন পৃথক করে রাখলেন, তখনই জাকাতের নিয়তে আপনি রাখলেন। তো পরবর্তীতে যখন আদায় করছেন বারবার নিয়ত করার প্রয়োজন নেই, এই কথা। আরেকটি বলা হয়েছে যে জাকাত বন্টনে নিযুক্ত ব্যক্তিকে মাল থেকে দেওয়ার সময়। এখন কথা হলো জাকাত বন্টনে নিযুক্ত ব্যক্তি, এটা কোন ব্যক্তি? এটা আমাদের দেশে নেই, এটা নিয়ে মানে চিন্তা করার কোনো কারণ নেই। ইসলামিক রাষ্ট্রে
রাষ্ট্রের পক্ষ থেকে যাকে নিযুক্ত করা হয়েছে জাকাত উসুল করার জন্য, সেই ব্যক্তির কথা বলা হচ্ছে এখানে। তো এটা যেহেতু নেই, সেটা আমাদের আলোচনা করার কোনো কি প্রয়োজনও নেই। তাহলে প্রথমত আসি, জাকাত যখন আপনি দিবেন, জাকাত দেওয়ার সময়। তৃতীয়ত, সমস্ত মাল থেকে জাকাতের পরিমাণ যখন পৃথক করা হয় তখন। তো আপনি যদি জাকাত যখন দিচ্ছেন তখনও নিয়ত না করেন, অথবা যখন সম্পদটা পৃথক বা সম্পদ পৃথক করার সময় নিয়ত করেন নাই যে এটা জাকাতের সম্পদ, তাহলেও কি আপনার জাকাত আদায় হবে না। এখন কথা হলো, আপনি দিয়েই দিলেন সম্পদ, মনে করেন কোন একজন লোকে দরিদ্রকে 1 লাখ দিয়ে দিলেন, 50,000 দিয়ে দিলেন, 50,000, 1 লাখ না, এটা পরে বলবো কত দেওয়া যাবে কত দেওয়া যাবে না। তো 50,000 টাকা মনে করেন একজন দরিদ্রকে দিয়েছেন, জাকাতের নিয়ত করতে মনে নেই, বা সম্পদটা পৃথক ভাবেও রাখেননি জাকাতের, তো দিয়েই দিলেন তাকে, নিয়তও করেননি। এখন কি এটা মানে উদ্ধারের কোনো সিস্টেম আছে যে আপনি জাকাতের নিয়ত করলে হবে কিনা এখন? তো এই ক্ষেত্রে শর্ত হলো যে 50,000 টাকা আপনি গরিবকে দিয়েছেন, সেই 50,000 টাকা যদি তার হাতে থাকে, খরচ না করে থাকে, তাহলে আপনার জাকাত আদায় হবে। মানে সম্পদটা তার হাতে বিদ্যমান থাকা শর্ত, তার হাতে যদি বিদ্যমান না থাকে তাহলে জাকাত আদায় হবে না। এই কথাটা এখানে বলেছে। কোন দরিদ্রকে মাল দিয়ে দেয়, যদি জাকাতের নিয়ত ছাড়া কোন দরিদ্রকে মাল দিয়ে দেয় অথবা জাকাতের নিয়ত করে, তাহলে জায়েজ হবে। এক্ষেত্রে শর্ত হলো নিয়ত করার সময় দরিদ্র ব্যক্তির সেই মাল সম্পদ বিদ্যমান থাকতে হবে জাকাত আদায়ের শুদ্ধ হওয়ার জন্য। তো আরেকটা কথা বলা হয়েছে এখানে যে জাকাতের হকদারের গ্রহণকৃত মাল জাকাতের মাল বলে জ্ঞাত হওয়া শর্ত নয়। মনে করেন যে পেশাদার ভিক্ষুক, তাকে যদি আপনি জাকাত বলে টাকা দেন তাহলে তো কোনো সমস্যা নেই, সে এসেই চাবে আপনার কাছে যে এবার কি জাকাত আসে না, একটু দয়ার দৃষ্টিতে তাকানো যায় না আমাদের দিকে, এই ধরনের কথা বলবে। তো এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার পার্শ্ববর্তী একজন ভাই, মুসলমান ভাই বা বোন কষ্ট পাচ্ছে, তারা কি মানে অবস্থা হচ্ছে এমন, বুক ফাটে তো মুখ ফাটে না, মানে আত্মসম্মানের প্রতি লক্ষ্য করে তিনি আপনার কাছে জাকাত চাইতে পারছেন না। আবার আপনি যদি তাকে জাকাত বলে দেন, তাহলেও তার মানে চলে আসলো, মানে তার মধ্যে নিচু মন মানসিকতা চলে আসলো। তো এটাও কিন্তু ঝামেলা, এটাও ঝামেলা। তো আপনি কি করবেন? আপনি এই ক্ষেত্রে ওই ব্যক্তিকে জাকাত দিতে পারছেন না, জাকাতের টাকা বলে দিতে পারছেন না, তো আপনি একটা কৌশল অবলম্বন করেন। কৌশলটা কি? মনে করেন আপনি বলবেন, মানে যেভাবে বললে আর কি, মনে করেন যে সে বুঝবে যে আসলে এটা জাকাত না, আর বা সে মানে আপনি এমন ভাবে উপস্থাপন করবেন যেটা জাকাতই না। উদাহরণস্বরূপ, ভাই কি অবস্থা, কেমন চলছেন, পরিবার পরিজন কেমন চলছে, ওইভাবে বলে আপনি তাকে যে ভাই নেন 50,000 টাকা হাদিয়া দিলাম, আমি হাদিয়া দিচ্ছি আমার আত্মীয়দেরকে, আমার ভাইকে হাদিয়া দিচ্ছি, আমার মাকেও দিচ্ছি, ঈদ উপলক্ষে ওইভাবে বলবেন, আমার মাকে দিচ্ছি, বাবাকে দিচ্ছি, তো সবাইকে দিচ্ছি, তো তুমিও আমার মুহাব্বতের ভাই, তুমিও আমার মুহাব্বতের বোন, তাই তোমাকেও দিলাম। বুঝতে পারলাম, তোমাকে কি এটা হাদিয়া দিলাম। তো আপনি যে হাদিয়া শব্দ উল্লেখ করলেন, অন্তরে আপনার নিয়ত হচ্ছে জাকাত, সমস্যা নেই, আপনার জাকাত আদায় হয়ে যাবে। আর এই ধরনের ব্যক্তিদেরকে কখনো কখনো দেওয়াটা অধিক উত্তম হয়ে থাকে, কারণ সে তো চাইতে পারছে না, সে চাইতে পারছে না, তো সেই ক্ষেত্রে তার তো মানে দুঃখ বেদনাটা অন্তরের ভিতরেই রয়ে গিয়েছে। আর যে দরিদ্র, যার মানে চাই অভ্যাস, সে তো চেয়ে নিতে পারছে যে কোনো স্থান থেকে। তো সেই ক্ষেত্রে আপনি এই কৌশলগত ভাবে যদি দিয়ে দেন, তাহলে জাকাত আদায় হয়ে যাবে। আর এইটা অধিকাংশ ক্ষেত্রে উত্তম হয়ে থাকে একদম হতদরিদ্রকে, ওই হতদরিদ্র বা যা চাই তাকে না দিয়ে তাকে দেওয়া। কখনো বলা হয় না যে কখনো কখনো ঋণ দেওয়া দান সৎকার চেয়ে বেশি মানে সওয়াবের কাজ, বুঝে কি? সওয়াবের কাজ ঋণ দেওয়া। কখন এটা? যখন মনে হয় যে ওই ব্যক্তি মানে দান সদকা নিবে না, হাদিয়া টাদিয়া যত কিছু বলা হোক সেভাবে নিচ্ছে না, তো সেই ব্যক্তিকে ঋণ দিলে সে মানে নিজেকে বড় মনে করবে। যে ঋণ তো মানুষ নিতেই পারে, স্বাভাবিক, কখনো কখনো এমন একটা সময় আসবে যখন মানে মোট কথা সবসময় তো মানুষের অবস্থা এক থাকে না। তো সেই ক্ষেত্রে দেওয়া, ঋণ দিলে কি সওয়াবের কাজ বেশি হয় দান সৎকার চেয়ে। তো ওই রকম আর কি। আল্লাহু আকবার। তো আমরা এই রমজান উপলক্ষে কি রমজানে
অন্তত রমজানে বা অন্য যে কোনো সময় জাকাতের ক্ষেত্রে এই বিষয়টা আমরা লক্ষ্য করব, কারণ এই সমস্ত ব্যক্তি খুব কষ্ট করে থাকে আমাদের সমাজে। একটু ওস্তাদ ফসলি জমির কি জাকাত হবে? আচ্ছা, তাহলে আমাদের এই মডিউলটা শেষ হলো। হ্যাঁ, এবার প্রশ্ন দেখি। এগুলো ওস্তাদ মুখস্থ ফসলি করবে। জমির কি জাকাত হয়? আসলে এই পরিমাণ মানে ইয়ে ফসল আমাদের কাছে কি বিরল, তো এটা নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই। যেই পরিমাণ মানে হতে হবে, মানে যে পরিমাণ ধান হলে জাকাত দিতে হবে, তো এই এই পরিমাণে মানুষ এখানে মানে শুধু ধান করেন এমন মানুষ এখানে পাওয়া যায় না, তো এইগুলো নিয়ে আলোচনা করব না। এরপরে মনে করেন ওই যে ছাগলের উপর একজন হ্যাঁ ছাগলের না উপর ওস্তাদ ফসল না, মানে ফসলি জমি যেটা আর কি, মানে ও জমির ও উপরে। সরাসরি জমির উপর, না না জমির উপর জাকাত জি আসে জি না। জি ওস্তাদ। না জমির উপর জাকাত হুজুর, হযরত অনেকে তো বলেন যে ওই যে ধানি জমির উপর, ধানের উপর জাকাতের কি আসবে, মানে আমরা আদায় করি না, এটা আদায় করা উচিত, উসর ওসর যেটা। ওসর ওসর ওসর, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওসব তো ওটাতে ফসলের শর্ত, উপর। ওটাতে শর্ত আছে। ফসলের উপর এটাতে শর্ত আছে, কত মন হতে হবে, তো এই মন তো হয়ই না, অনেকে হয় না। তো যাদের হয় তারা ব্যক্তিগতভাবে জেনে নিন, আই ফতোয়াতে দিয়ে দিন যে আমি তো এত ধানের অধিকারী, আমার তো এত মন ধান আছে, ওই সমান, তো হ্যাঁ, তিনি দিয়ে দেন ওটা ব্যক্তিগতভাবে, কারণ ওইগুলো বলে এখানে মাথা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। জি যেগুলো আমাদের মানে সচরাচর আছে, এখন মনে করেন এই গরু 30টা হলে, ছাগল 40টা হলে, উট এতগুলো হলে, তো এইগুলো তো নাই জি আমাদের। তো এইগুলো জি। আমরা যারা না আইএমএ পড়ি তাদের এইগুলো নেই সাধারণত, আমরা কি না, আমাদের তো আছে, ধান আছে। আচ্ছা, তাহলে আপনি দিয়ে দিন প্রশ্নটা, ধান স্যার, ধান আপনি। একটা কথা ছিল যে জি ধরেন আমি বছরের শুরুতে 50 লাখ টাকার মালিক হলাম। জি বছরের শুরুতে আমার কাছে নগদ 50 লাখ টাকা আছে। জি এখন বছরের মাঝামাঝি ওই 50 লাখ টাকা দিয়ে আমি একটা জমি কিনলাম। হুম। এখন আমার হাত থেকে টাকাটা খরচ হয়ে গেল বছরের মানে মাঝে। বছর পূর্ণ হয় নাই, তাই না? এর আগে আপনি কি করে ফেললেন? একটা জমিন জমি কিনে ফেললেন। কিনলাম। জি, এই জমিনটা কি ব্যবসার উদ্দেশ্যে কিনেছেন না নিজের জন্য? ধরেন নিজের জন্য, ব্যবসার উদ্দেশ্যে। না, ধরেন তাহলে থাকে না জাকাত মানুষ আসবে না। এখন ওই যে নগদ টাকা সেভিংসে, সেভিংস যেটা, যে সেভিংস না হাতে না রেখে জমি হুম কিনে, জি, বুঝতে কারণ পেরেছি। অত না, এত জাকাত টাকা নেই, রাখা থাকে। এর উপর জাকাত নেই। এটা তো আমার মৌলিক চাহিদা না, তারপরও জাকাত হবে না। না, এটা তো বছর, আরেকটা শর্ত আছে না, বছর অতিক্রান্ত হওয়াটা ভুলে যান কেন? শর্ত সবগুলো একসাথে থাকতে হবে। না, আমি ওই যে শর্তগুলো জমিটার কথা যেটা বললাম, জমিটা তো আমার হ্যাঁ। মৌলিক চাহিদার ভিতরে না আর কি। না, এর উপর তো জাকাতও আসে না। বলেছি কি নগদ টাকা, নগদ তারপরে টাকা, হ্যাঁ ব্যবসায়িক পণ্য, ব্যবসায়িক তারপরে স্বর্ণ মুদ্রা, স্বর্ণ মুদ্রা। হ্যাঁ স্বর্ণ রূপা, এইটার উপর তো এর মধ্যে পড়েছে আপনার জমিন, পড়ে না, নাই। এরপর তো পরে নাই, কিন্তু হুম। দোস্ত, আমার একটু কনফিউশন, দ্বিধাগ্রস্ত যে হ্যাঁ, না বুঝতে পেরেছি। তাহলে আমি যতই বড় লোক হই আমার উপর তো জাকাত আসতেছে না। না আমি কিন্তু সেটা আমার কিভাবে এখানে করবো? আরেকটা বিষয় আছে, কোরবানি আসবে, এগুলো থাকতে কোরবানি আসবে, সদকাতুল ফিতর আসবে, তারপরে হজ আসবে, বড়টা তো আসবে, হজ আসবে তো, এটা জানা আছে? জি, হজ আসবে। হ্যাঁ হজ আসবে। আচ্ছা, কিন্তু জাকাত আর হুম। আসবে না যতই আমি না বড় লোক হই। না 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 মানে না না, এই ছোটটা বাঁচাইতে জমি, গিয়ে বড়টা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বড়টা। আর ওস্তাদ, জি জি স্বর্ণের ক্ষেত্রে যদি ধরেন আমার ওয়াইফ যদি বিয়ের সময় তার বাপের বাড়ি থেকে স্বর্ণ পায় কিছু, হ্যাঁ, হুম। সেটা কি জাকাতের সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত হবে হিসাবের ক্ষেত্রে? হ্যাঁ, ওইটা যদি নেশা পরিমাণ হয় হয়ে যাবে। তার মনে করেন আচ্ছা, আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে বোনদের গুলো দেখি, না হয় তারা মাহরুম হয়ে যায়। তারা কি ঠিক, মাহরুম হয়ে যায়? তো হুম, আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেব না, একটা প্রশ্নের উত্তরই ঠিক। দিচ্ছি এটা। মনে করেন আপনার ওয়াইফের 7 ভরি যদি থাকে, 7.5 ভরি তো হয়ে যায় শুধু
7.5 ভরি যদি থাকে আর অন্য কিছু নেই, আয় 100 টাকাও নেই, 50 টাকা, 5 টাকা, 10 টাকাও আয় নেই, বছর অতিক্রান্ত হয়েছে এমন 5 টাকাও নেই, তাহলে ওই এখানে যদি 7.5 ভরি থাকে তাহলে সেখান থেকে শতকরা 2.5% জাকাত দিবেন তিনি। আর স্বাভাবিকভাবে এটা হয় না। যার মনে করেন কিছু আছে মানে স্বর্ণ আছে, তার কিছু টাকা থাকে না, এমনটা হয় না। মনে করেন আপনার ওয়াইফের 1 ভরি আছে, 1 ভরি স্বর্ণের দাম বর্তমানে 7 ক্যারেটেরটা 1,07,000, আর 7 ক্যারেট বলে কি বলি, 21 ক্যারেটেরটা 1,07,000, আর 22 ক্যারেটেরটা 1,12,000, 1,12,900 কত টাকা যেন। তো আর রূপা অনুযায়ী আমরা হিসাব করে এসেছি 75,000 টাকা হলেই জাকাত ওয়াজিব হয়। তো এই ব্যক্তির উপর জাকাত ওয়াজিব, এই মহিলার উপর কি জাকাত ওয়াজিব। তো এখন বলতে পারেন যে ওনার তো টাকা নেই, টাকা 100 টাকা নেই, 50 টাকা নেই, প্রয়োজনের অতিরিক্ত তার উপর জাকাত মাফ চলে করবেন, আসবে। প্রসঙ্গ জি এটাই যে 75,000 টাকা তো নির্ধারণ করে দিছে, এখন সম্পদ তো 7.5 তোলা, এটা তো তাহলে আপনি যেটা বললেন এটা তো প্রায় 7 লাখ টাকার উপরে সম্পদ, মানে স্বর্ণ দিয়ে। তাহলে না হিসাবটা কি করবো, না 75,000 টাকা হিসাব করবো নাকি 7 লাখ টাকার উপরে যেটা আসে এটা হিসাব করবো? না, যদি শুধু একটাই থাকে, স্বর্ণ। শুধু, হ্যাঁ হ্যাঁ, শুধু স্বর্ণই আর কিছুই নেই, জি ওই যে যেটা মনে করেন পৈতৃক সূত্রে পেয়েছে, তাকে দিয়েছে বিবাহের সময় 7 ভরি স্বর্ণ, এখন তার আগে মনে করেন সচ্ছল ছিল, এখন অবস্থা এমন যে আর কিছুই নেই, তার শরীরের মধ্যে এই 7 ভরি স্বর্ণ আছে, আর কিছুই নেই, জি। একদম কিছু নেই, 10 টাকা 20 টাকা পর্যন্ত আয় নেই। তো সেই ক্ষেত্রে আর কি, এটা সেই ক্ষেত্রেই, বুঝাতে পারলাম? না, আমি জাস্ট হিসাবের কথাটা বলতে চাই, মানে 75,000 জি। টাকা আর এখানে 7.5 ভরি, মানে দুটোর মধ্যে তো তফাৎ, টাকার অঙ্কে তফাৎ হয়ে যায়, মানে আমি হ্যাঁ কোনটা হ্যাঁ, টাকার ধরবো? টাকার ওই যে একটা, যে শুধু একটা, তো তাই মানে নিয়ম হচ্ছে যদি শুধু স্বর্ণ থাকে অন্য জি, কিছুই না থাকে, তাহলে সেই জি। ক্ষেত্রে 7.5 ভরিতেই পৌঁছতে হবে। শুধু এটা মনে রাখেন, আবার বলেছে কিন্তু এই কথাটাও, যে শুধু স্বর্ণ আছে একদম টাকা নেই এমনটা হয় না, এই কথাটাও আমি বলেছি। কিন্তু ঘটনাচক্রে যদি এমনটা হয়ে থাকে আর কিছুই নেই, একদম শুধু কিছুই স্বর্ণ। নেই, হ্যাঁ, এটা দুর্ঘটনা চক্রে হতে পারে, আর না হয় এমনটা হয় না। যার জি কাছে 2 ভরি স্বর্ণ আছে বর্তমানে, মনে করেন যার কাছে 2 ভরি কেন 1 ভরি স্বর্ণ আছে, তার জি। 100 টাকাও আয় নেই, এমনটা দেখাতে পারবেন আমাকে? আচ্ছা ওস্তাদ, ধরেন তার কাছে 1 লক্ষ টাকা আছে আর ধরেন 8 ভরি স্বর্ণ আছে, হ্যাঁ, এখন এখন সে শতকরা কতটুকু? 2.5% হিসেবে, শতকরা 2.5% হিসেবে হিসাব করেন। ওই 1 ভরি স্বর্ণের মানে 8 ভরি স্বর্ণের দাম কত? 8 ভরি মানে স্বর্ণের, ধরেন 8 লাখ টাকা ধরেন। হ্যাঁ 8 লাখ টাকা, আরো আছে 1 লাখ টাকা, 9 লাখ টাকা। 9 লাখ টাকা, জি। হ্যাঁ, এই 9 লাখ টাকা শতকরা 2.5% হিসেবে জাকাত দিবেন। এটা কি ওস্তাদ এই 75,000 টাকার পরে যতটুকু থাকবে ওইটার উপর 2.5% দেবো নাকি পুরোটার উপরে? পুরাটার উপরে, মানে শতকরা 2.5%, আড়াই। মানে আমি বুঝাই, 75,000 হচ্ছে কি, এটা নেসাব হওয়ার জন্য, মানে মনে করেন আপনি যে ধনী, জি এই খাতায় নাম লেখানোর জন্য, আপনি যে জাকাত দিবেন, জি আপনি জাকাত দেওয়ার জি মানে মালিক, এটা বোঝানোর জন্য 75-এর হিসাবটা এসেছে, জি বুঝাতে পারলাম? তো জি। 75-এর উপরে উঠলে তো ওটা মানে সব শতকরা 2.5%, সবটাই শতকরা 2.5%, মানে মালিক হওয়ার, জাকাত দেওয়ার জন্য শর্ত হলো আচ্ছা। 75,000-এর মালিক হওয়া, বুঝাতে আর পারলাম? ওস্তাদ, জি, জি। আমার কাছে ধরেন 50,000 টাকা আছে আর হুম। 7 ভরি স্বর্ণ আছে। হ্যাঁ, এখন হিসাব 50,000 করেন। টাকা প্লাস 7 ভরি স্বর্ণ। হ্যাঁ, এখন এখন এটা মিলে কত কত টাকা হয়, এখন এটা এটা কি মিলে, জাকাতের মধ্যে আসবে? কারণ ওখানে তো হ্যাঁ, 75,000 টাকা মিল হলো না, এখানে 7.5 ভরিও মিল হলো না। না না না, স- দুইটা মিলিয়ে যে কোনো একটার সাথে অপরটা মিলিয়ে হয়ে গেলেই হবে, একটা দিয়ে হওয়া শর্ত না তো, বললাম না, একটা দিয়ে হওয়া শর্ত না। এটা সামনে আলোচনাটা আসবে, আলোচনাটা আসে নাই তো সেই জন্য আর কি অস্পষ্ট লাগছে। আচ্ছা ঠিক মনে, আছে ওস্তাদ, পরে যে আবার হ্যাঁ, মনে জি করেন আপনার কাছে 1 ভরি আছে, স্বর্ণ আছে, জি শুধু স্বর্ণ হলে 7 ভরি হতে হয়, তো আছে আপনার কাছে 1 ভরি, আর টাকাও আছে মনে করেন ধরে নেন 100 টাকা আছে। জি তো এখন এই দুইটা মিলিয়ে হিসাব করেন তো, এই রূপার ক্ষেত্রে 52.5 তোলা রূপার দাম কত হয়? তো আমরা দেখতে পাচ্ছি 52.5 তোলা রূপার দাম হয় 75,000 টাকা। জি তো জি হিসেবে কি জাকাত চলে আসলো না? জি। জি, এই সুযোগ দুইটা আর মিলিয়ে, জি জি, এইভাবেই হিসাবটা কি, আমি ওইটাই এইভাবে। জানতে চাচ্ছি যে জি 7.5 জি ভরি স্বর্ণ তো হচ্ছে প্রায় 7 লাখ টাকার উপরে, আর 75,000 টাকা, কারণ আমি যদি ওই ফতোয়াটা ধরি যে স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরির ওভার হইতে হবে, তাহলে তো আর আমার জাকাতটা আসলো না। জি জি, আচ্ছা আলোচনাটা আসবে, আসলে স্পষ্ট হয়ে যাবে, যখন আসবে ওটা তখন আসবে। জি ঠিক আছে, এবার দেখি বন্ধুদের প্রশ্ন।
মলমূত্রের রাস্তা দিয়ে ঔষধ দিলে রোজা ভেঙে যাবে? জি, ভেঙে যাবে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। সৌমে বিশাল লাগাতার, এটা তো বললাম। তারপরে উস্তাদ, মশা মাছি ভুলে গলার মধ্যে চলে গেলে রোজা ভঙ্গ ভঙ্গ হয়ে যাবে? ওইটা দেখে নেন, ওই স্লাইডে আছে। বলেন তো একজনে ভঙ্গ হয়ে যাবে কিনা? জি স্লাইডে না লেখা ওস্তাদ, এটা আছে। তো খাওয়ার জিনিস না। হ্যাঁ, খাবার বস্তু নয়, এমন বস্তু। জি সাউন্ড আসছে না, আচ্ছা। তারপরে উস্তাদ আপু, ওইটা তো বললাম। এই প্রশ্নটা বারবার আসছে কেন? হয়তো আমার নেটওয়ার্ক সমস্যা ছিল। এই অতিরিক্ত কথা বলবেন না। এই যে দেখেন, হয়তো আমার নেটওয়ার্ক সমস্যা ছিল, এগুলো দেখে কি জি আপু এইগুলো লিখলেন কেন? গত বছরের নেসাবের সাথে যা আরো যোগ হয়েছে এবছর সবগুলোর যাকাত দিতে হবে, মানে দ্বিতীয় নেসাবে এর আর এক বছর পূর্ণ হওয়া শর্ত নয় এমন? গত বছরের নেসাবের সাথে যা যোগ করা, যা আরো যোগ হয়েছে এবছর সবগুলোই যাকাত দিতে হবে, মানে দ্বিতীয় নেসাবের আরো এক বছর পূর্ণ হওয়া শর্ত নয় এমন? প্রশ্নটা কি হলো? বছরের নেশাবের সাথে গত বছর মনে করেন আপনার যে টাকা ছিল তার উপর যাকাত হয়েছে, সেই টাকাটাও আছে, সেই টাকাটা কি আছে। তো এই টাকাটা থেকে এবার দেখেন এক বছর অতিক্রান্ত হয়েছে কিনা, এর চেয়ে বেশি হয়েছে কিনা, এর উপর যাকাত আসবে। মুহরানার উপর যাকাত আসবে কি, বিস্তারিত আলোচনা আসছে। মুহরানার উপর যাকাত নিয়ে বিস্তারিত আলোচনা আছে। মুহরানা যেটা আপনার হস্তগত হয়ে গেছে এর উপর যাকাত আসবে। সংক্ষিপ্ত হতো, যেটা আপনার হস্তগত হয়ে গেছে যেটার উপর যাকাত আসবে। আর যেটা হস্তগত হয়নি, যেটা কি এখনো হস্তগত হয়নি, সেটা যখন হস্তগত হবে তখন আপনার উপর যাকাত ওয়াজিব হবে। আর এই যাকাতের ঋণটা যেটা মনে করেন স্বামী আদায় করে নাই, এটা কি মহারানাতে, মানে ওইটা কি তার প্রতিবন্ধক ঋণ যাকাত আদায়ের ক্ষেত্রে? না, প্রতিবন্ধক ঋণ না। এক কথায় প্রতিবন্ধক ঋণ না, কারণ এটা আমাদের দেশে পরে আদায় করার নিয়ম থাকে। এটা কি সাথে সাথে আদায় করে না। ওস্তাদ, অনেকের চাহিদার বেশি ব্যবহারের জিনিস থাকে, ঘড়ি, গাড়ি, জামা কাপড়, এগুলো কি যাকাত আসবে? না, এগুলোর উপর যাকাত আসবে না, ব্যবহারের বেশি যেটা আছে। তবে সেইটা মানে সদকাতুল ফিতরের জন্য আবশ্যক। সদকাতুল ফিতর হতে হলে এগুলো মিলিয়ে যদি নেসাব পরিমাণ থাকে আর কি, মনে করেন ৭৫,০০০ টাকা যেটা ধরা হয়েছে, এগুলো পরিমাণ টাকা থাকে, মানে এইগুলোর পরিমাণ অতিরিক্ত যদি এইগুলো থাকে আর কি, অতিরিক্ত, তাহলে এর উপগুলোর কারণে সদকাতুল ফিতর আসবে। ওস্তাদ অনেক আবার কি আমার মা আমার বোনদের বিয়ের জন্য গহনা বানিয়েছেন, এখন যাকাত কে দিবে? আমার মা আমার বোনদের বিয়ের জন্য গহনা বানিয়েছেন, এখন যাকাত কে দিবে? আছে কার হাতে? আপনার বোনকে যদি দিয়ে দেয় তাহলে আপনার বোনের উপর যাকাত, আর এখনো যদি আপনার মায়ের মালিকানাধীন থাকে তাহলে ওনার উপর যাকাত আসবে। 50,000 থেকে কিছুটা কমলেও হবে না? কিসের ক্ষেত্রে? প্রশ্নটা অস্পষ্ট। জি উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে উস্তাদ, গত বছরের জাকাত এই বছর আমি কতদিনের মধ্যে আদায় করা ভালো? মানে মানে আমি পয়লা রমজান থেকে হিসাব করি, তো তো পয়লা রমজানে আমার মানে গত বছর শেষ। হুম। এখন আমি আমার যে পরিমাণ টাকা আসছে এটা আমি কতদিনের মধ্যে মানে জাকাতটা দিতে হবে আর কি? যখনই আপনার বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, যখনই বছর মনে করেন গত প্রথম রমজান থেকে আপনি হিসাব করলেন, গতবারের প্রথম রমজান থেকে এই বছরের প্রথম প্রথম রমজান, রমজান। তো জি। এই সময়ই কি এক বছর অতিক্রান্ত হয়ে গেছে, এখনই আপনার উপর ফরজে আইন হয়ে গেছে যাকাত দেওয়া। তো মানে এটা, আমি মানে হ্যাঁ, এটা মানে কতদিন ধরে আমি দিতে পারবো, মানে আমি কি? কতদিন ধরে, হ্যাঁ, যত দ্রুত দেওয়া যায় তত দ্রুতই দেওয়া, যত দ্রুত দেওয়া যায়। বিলম্বের কারণে এমনও হতে পারে তো টাকা কি হাতছাড়া হয়ে যাবে, তো সেক্ষেত্রে দ্রুত দিয়ে দেওয়া যত দ্রুত সম্ভব। আচ্ছা। ওস্তাদ, আমার বাবা দাদার ওয়ারিশ সূত্রে আমাকে বাড়ির জায়গা লিখে দিয়েছে, প্রায় 15 থেকে 16 লাখ হবে। আমার তো কোনো উপার্জন নেই, আমার বাবার দাদার ওয়ারিশ সূত্রে কোনো নেই, উপার্জন নেই, আমি কি করব? মানে জাকাত কি দিতে হবে?
আর জায়গা শুধু নামেই দিয়েছে, বুঝিয়ে কারোটাই দেওয়া হয় নাই কোনটুকু, কোন দিকে, কোন দিকে ধারণা করা যায় দাম 15 থেকে 16 লাখ হবে। না বললাম না জায়গার উপর কি জাকাত আসে না, জাকাত দিতে হবে না এটার উপর। আপনার যদি নগদ টাকা পয়সা থাকে, স্বর্ণ থাকে, রূপা থাকে, ব্যবসায়িক পণ্য থাকে, তাহলে জাকাত আসবে ওইগুলোর উপর। উস্তাদ আমার মালামাল 1 কোটি টাকার, কিন্তু ঋণও আছে 1 কোটি, সেক্ষেত্রে জাকাতের বিধান কি? ঋণ থাকলে কি জাকাত দেওয়া যায়? ওইটা ঋণটা কোন ধরনের? ওই ব্যাংক থেকে আপনি লোন নিয়ে মনে করেন আপনি করছেন, ওই বড় লোকদের যেটা হয় আর কি। আপনি যেহেতু 1 কোটি টাকার মালিক, তো সেইটাই তো হবে। মনে করেন আপনি 1 কোটি টাকার মালিক, তো আপনি 1 কোটি টাকার ঋণও নিলেন, নিয়ে আপনি কিস্তিতে প্রতি মাসে 1 লাখ করে, প্রতি মাসে 1 লাখ করে আহ পরিশোধ করছেন। যদি এমনটা হয়ে থাকে, তাহলে 1 বছরের কিস্তি কত? 1 বছরের কিস্তি 12 লাখ। এই 12 লাখ আপনার ঋণ, ধরে নেওয়া হবে 12 লাখ আপনার ঋণ, আর বাকিটার জাকাত দিতে হবে। বাকিটার কি জাকাত দিতে হবে। আর না হয়তো কোনোদিনই আপনার উপর জাকাত ওয়াজিব হবে না, আপনি কোটি টাকার মালিক, কিন্তু আপনার উপর জাকাত ওয়াজিব হবে না। যে 75,000, 85,000, 1 লাখ টাকার মালিক, তার সে শুধু জাকাত দিবে আর আপনি জাকাত দিবেন না। এটা হতে পারে? এটা হতে পারে না। ওস্তাদ 1,80,000 টাকার ফ্রিজে কি জাকাত আসবে? চাহিদার অতিরিক্ত, বিষয়টা বুঝিয়ে বলেন। না, এমনি যদি পড়ে থাকে আপনার ঘরের মধ্যে আর ব্যবসার উদ্দেশ্যে না হয়ে থাকে, তাহলে এটা আপনার এর ক্ষেত্রে আসবে না। এই কি বলে, জাকাতের ক্ষেত্রে জাকাত দিতে হবে না। তবে এটার কারণে সদকাতুল ফিতর আপনার আর কিছুই নেই, কিন্তু এখানে প্রয়োজনের অতিরিক্ত মনে করেন 1,80,000 টাকার ফ্রিজ আছে, এই কারণে আপনার সদকাতুল ফিতর চলে আসবে। আবার এইভাবে যদি আরো কিছু জিনিস থাকে যেগুলোর দ্বারা মনে করেন হজ ফরজ হয়ে যায়, তাহলে হজও পর্যন্ত ফরজ হয়ে যেতে পারে। এই একটা ফ্রিজের কারণে না, আবার আবার ওইটা ধারণা করেন না যে একটা ফ্রিজের কারণে আমি হজে চলে যাবো কিনা, এটা বলি নাই। কারো 2টা ফ্রিজ থাকলে কি জাকাত আসবে? চাহিদার অতিরিক্ত, এটা তো বললামই। ওস্তাদ একজন ফোনের অ্যাপস টাইম অনুযায়ী ইফতার করেছে, কিন্তু ক্যালেন্ডার টাইমের সাথে ভিন্ন। অ্যাপসে 6টা 19 আর ক্যালেন্ডারে 20, তাহলে উনি 19 করেছেন, ওনাকে কি কাজা করতে হবে? আসলে বলেছিলাম যে অ্যাপসের সাথে, অ্যাপস থেকে কি ক্যালেন্ডার গুলো একটু বেশি, তার মানে কি ক্যালেন্ডার গুলো একটু বুঝে শুনেই লিখেছে, অ্যাপস থেকে একটু আলাদা ভাবে। তো সেই ক্ষেত্রে অ্যাপসেটটা না দেখে এটা করবেন, ক্যালেন্ডারটা করবেন, ভবিষ্যতে যেন এমনটা না হয়। অতিরিক্ত চাহিদার বিষয়টা বুঝিয়ে দিন ওস্তাদ। কারো 3টা গাড়ি আছে, বা চাহিদার থেকে জামা কাপড় আসবাবপত্র অনেক, তাহলে কি জাকাত আসবে? না, এটা তো বললামই। এটা অন্য অন্য ক্ষেত্রে, যেমন ও কুরবানি ওয়াজিবের ক্ষেত্রে, তারপরে বললাম সদকাতুল ফিতরের ক্ষেত্রে, তারপরে হজের ক্ষেত্রে এইগুলো হিসাব হয়। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আমার বাবা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, ওনার রিটায়ারমেন্টের টাকা ইনভেস্ট করে তার থেকে প্রাপ্ত আয় থেকে বাসায় খরচ করা হয়, মূল টাকাটা ঠিকই আছে, সেই টাকার উপর কি জাকাত দিতে হবে? হ্যাঁ, অবশ্যই তো জাকাত দিতে হবে। এবং মোট কথা যত টাকা মানে আয় আছে, মনে করেন রিটায়ার্ড প্রাপ্ত আপনার বাবার টাকা ছিল 25 লাখ, এখন ব্যবসা করছে, তো ব্যবসার সাথে বছর শেষে 25 তো আছেই। তো মনে করেন গত রমজানে ছিল 25 লাখ, তো গত রমজান থেকে এই রমজান পর্যন্ত ব্যবসায়িক লাভের সাথে মিলিয়ে আছে 85 লাখ, তাহলে 85 লাখের উপর জাকাত দিবেন, শুধু ওইটার উপর নয়, যেটা লাভের উপর আছে সবটাই। জাকাত প্রদানের ক্ষেত্রে স্বর্ণের উপর একদম সঠিক ওজন কি জরুরি, নাকি আনুমানিক নিলে হবে? নাবালেক সন্তানের স্বর্ণ কি জাকাতযোগ্য, মানে আমাকে দিতে হবে? না, বললাম না, নাবালেকের সন্তানের, এটা যদি নাবালেককে আপনি মালিক বানিয়ে দেন, সরাসরি একদম মালিক বানিয়ে দিয়েছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে তারটার জাকাত দিতে হবে না, তারও দিতে হবে না। কারণ জাকাত ওয়াজিব হওয়ার জন্য বলেছি আগেই, শর্ত সমূহের মধ্যে অন্যতম শর্ত হলো বালেগ হওয়া। তো বালেগ যেহেতু না, আর যেহেতু সে সম্পদের মালিক, তো এই স্বর্ণের মালিক সে, আর সে বালেগও না, সেক্ষেত্রে তার জাকাত দিতে হবে না। জাকাত প্রদানের ক্ষেত্রে স্বর্ণের উপর, হ্যাঁ, ওজন সম্পূর্ণ সঠিকভাবে করতে, অনুমান করে দিবেন কেন? ওই দিন না বললেন বছরের মাঝখানে নেশাব পরিমাণ থেকে কমে গেলে আবার ওই সময় থেকে হিসাব না, এটা বলি না আমি কখনো। বলেছিলাম একদম শেষ হয়ে গেলে, মনে করেন একদম ধৈর্য হয়ে গেছে, একদম শেষ, সব সম্পূর্ণ সম্পদ শেষ, ওইটার ক্ষেত্রে বলেছি। আমি কখনো এই কথা বলি নাই যে নেশাব থেকে
কমে গেলে এরা রেকর্ড দেখে নেন, আমি এই কথা বলি নাই, আপনি রেকর্ডটা শুনে নিন। রমজানের বাইরে সাহরি খাওয়ার ক্ষেত্রে, সাহরি করার ক্ষেত্রে অ্যাপস অনুযায়ী ফজরের কে কে বলছে আপনাকে অ্যাপস অনুযায়ী করতে? অ্যাপসে সতর্কতা নেই, এই এতেই সতর্কতা আছে, ক্যালেন্ডারে, ক্যালেন্ডার অনুযায়ী করবেন। উস্তাদ 2 ভরি স্বর্ণ আছে, আমার কোনো আয় নেই, কোনো জামানো টাকাও নেই, আমার কি জাকাত দিতে হবে? আপনার কি আয় বছর অন্তেও 100 টাকাও থাকে না? 100 টাকা, 50 টাকা, 10 টাকা, 20 টাকা, 5 টাকা পর্যন্ত লেখা আছে ফতোয়ার কিতাবে। যদি আয় থাকে সেই ক্ষেত্রেও জাকাত দিতে হয়। তাহলে স্বর্ণ এত ব্যবহার করেন কেন? আমি আমার শাশুড়িকে 1 জোড়া চুড়ি দিয়েছি, এখন কি আমি জাকাত দেব? আপনার শাশুড়িকে মালিক বানিয়ে দিয়েছেন, তো সেই শাশুড়ি তো মালিক, তো আপনি দিবেন কেন? তিনি দিবেন। তবে যদি তার অনুমতি ক্রমে আপনি দিয়ে দেন তার পক্ষ থেকে, তাহলে আদায় হয়ে যাবে, সমস্যা নেই। স্বর্ণের জাকাত দেওয়ার ক্ষেত্রে স্বর্ণের পুরানো দাম ধরে দিতে হবে নাকি বর্তমানে সোনার দাম ধরে দিতে হবে? বর্তমানে 1 লাখ 1 ভরিতে যে সোনা আছে ওটা বিক্রি করলে ভরিতে আসে ৮৬,০০০। এখন কোনটা? এখন বিক্রি করতে গেলে যত আসে, এখন বিক্রি করতে গেলে যত আসে সেইটা, আর না হয় কি আপনার অনেক লস হয়ে যাবে। 15-16 আনার কি জাকাত দিতে হবে? 15-16 আনার সাথে দেখেন আপনার গে আছে কিনা, নগদ টাকা আছে কিনা। অবশ্যই আছে, আপনার নগদ টাকা আয় আছে, জাকাত দিতে হবে যদি থাকে আর কি। একজন নিজস্ব 3 তলা বাড়ি আছে কিন্তু এখন ঋণে খুব খারাপ অবস্থা, তাকে কি জাকাত দেওয়া যাবে? শুধু বাড়িটা আছে আর কিছু না, 3 বেলা খেতেও কষ্ট হয় তাদের এখন। কি বললেন, এত কষ্টে আছে 3 তলা মালিক, 3 তলা বিল্ডিং এর মালিক? 3 তলা, 3 তলা বিল্ডিং আছে, এখন একদম 3 বেলা খেতেও পারে না, তাকে কি জাকাত দেওয়া যাবে? এমনটা হয়, একদম 3 তলা বিল্ডিং। আল্লাহু আকবার। ওর কি জাকাত মানে ওর কি বাসা কি ভাড়াও হয় না, কিছুই হয় না? তো 3 তলা নিয়ে কি কি বসে থাকে নাকি শুধু 3 তলা নিয়ে? জাকাত না, জাকাত দিবেন না, সম্পদ আছে ওনার জাকাতের চেয়ে বেশি অনেক। কারো কাছে টাকা আছে 30,000, সোনা আছে 2 ভরি, এখন সব মিলিয়ে রূপার হিসাব, হ্যাঁ এখন এলা হিসাব করেন কত টাকা হয়, পরে রূপার হিসাব অনুযায়ী শতকরা 2.5% হিসেবে জাকাত দিবেন। মনে করেন 2 ভরির দাম হলো কত, 2 লাখ, 2,20,000 ধরেন, 2 ভরির দাম 2,20,000 আর 30,000 মানে 2.5 লাখ টাকার উপর জাকাত দিতে হবে। উস্তাদ, কোন মহিলার নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে কি তাকে কুরবানি আদায় করতে হবে? উস্তাদ, সকল মহিলার তো আয় করার সুযোগ নাই, তাদের ক্ষেত্রে কি বিধান? যদি মহিলাদের নেশাব পরিমাণ সম্পদ থাকে, হ্যাঁ নেশাব পরিমাণ সম্পদ আসলো আছে না তার, তো তাদেরকে তো কোরবানি দিতে হবে। উস্তাদ, সকল মহিলার তো আয় নাই, সেই ক্ষেত্রে তার কি বিধান? আয় নাই তাহলে এই এই অ্যাডটা নিয়ে বসে আছে না, বিলাসিতা তো আছে, আয় না থাকলেও বিলাসিতা আছে, দিতে হবে। আমার 5 ভরি স্বর্ণ আছে, 1 লাখ টাকা আছে, কিন্তু সেটা অন্যের কাছে, এখন কি সেই টাকার জাকাত দিতে হবে? 1 লাখ টাকা আছে অন্যের কাছে, সেই টাকার জাকাত দিতে হবে, পাওয়ার সম্ভাবনা আছে তো, তাই না? তো পাওয়ার সম্ভাবনা যেহেতু আছে, জাকাত দিতে হবে। তবে যদি সেই 1 লাখ টাকা আসার পরে আপনি দেন, সেটাতে সমস্যা নেই, তবে বিগত বছরে জাকাত দিতে হবে যেহেতু পাওয়ার সম্ভাবনা আছে। আর এখন সেই 1 লাখ টাকার জাকাত দেওয়াটা আবশ্যক না, হস্তগত হলে দেওয়া, বিগত বছরগুলো দেওয়াও আবশ্যক। আর 5 ভরি স্বর্ণের জাকাত দিতে হবে। কারো কয়েক বছর জাকাত না দেওয়া হলে সবগুলো বছরের হিসাব কিভাবে হবে? এটা অনেক বড় হিসাব। তো প্রতি বছর হিসাব করেন কত টাকার মালিক ছিল, তারপর মনে করেন 5 লাখ টাকার মালিক ছিল গত রমজান থেকে, মানে 2000 ধরেন 2015 সনে সে ছিল 15 লাখ টাকার মালিক। 2015 থেকে 16 পর্যন্ত 15 লাখ টাকার মালিক ছিল। তো সেই 15 লাখ টাকার জাকাত যত আসে, সেই জাকাত আদায় করার পর যেটা বাকি থাকে সেটার জাকাত দিবে। মানে যেটা বাকি থাকে, যেটা আদায় করেছে সেটা আদায়ের পর যা বাকি আছে সেটা হচ্ছে তার আয়। তারপর সেটা 2017 সন পর্যন্ত দেখেন কত টাকা আছে, মনে করেন এরপর মালিক হয়েছে 50 লাখ টাকা, তাহলে 50 লাখ টাকার জাকাত কত আসে সেটার হিসাবটা করবে, তো হিসাব করে তার জাকাতটা দিবে।
তার জাকাত দেওয়ার পর তারপর মনে করেন 18 থেকে 19 পর্যন্ত সে 12 লাখ টাকার মালিক, তো সেই 12 লাখ টাকার মালিক এর যে টাকা আছে সেটার জাকাত আদায় করে যে টাকা থাকে তার জাকাত এইভাবে এইভাবে আসতেই থাকবে, এইভাবে কি আসতে থাকবে। আল্লাহ, প্রশ্ন আর কত? আজকে থাকে এই পর্যন্তই। হুজুর একটা করি, প্রশ্ন একটা করি। জি। সেটা হচ্ছে যে আহ, আমার হচ্ছে আব্বু আম্মু হজ থেকে আনছিল একটা, হচ্ছে মানে স্বর্ণের একটা হার টাইপের একটা আনছিল মালা আর কি। তো ওইটা 1 ভরির মতো। তো ওটা এখন হচ্ছে আমার কাছে আছে, মানে আমার হচ্ছে হয়তো বা আমি বিয়ে করলে আমার ওয়াইফ, মানে ওয়াইফকে আর কি দিব এটা। হুম। তো এইটা সরি 1 ভরি না আর কি, 80,000 টাকার মতো হয়তো বা হতে পারে, যদি 1 লাখ টাকা ভরি হয় এরকম আর কি। তো এটা জাকাত কি দিতে হবে? হ্যাঁ, টাকা দিতে হবে না কেন? মানে এটা কি আমি দিব, না হচ্ছে আমার আব্বু আম্মু তাদের পক্ষ থেকে দেবে আর দিয়ে কি? দিচ্ছেন আপনাকে? মানে রাখছে আর কি, পরে আমার কাছে আছে, ওরা চাচ্ছে আর কি হয়তো বা তাদেরকে দিয়ে দিব আমি এটা, মানে মানে আমাকে মালিক করে দিছে যে বিষয়টা জি হয়তো বা জি, এমনও না। আপনাকে মালিক করে দিয়ে এটা তো আমি যদি তাদেরকে আপনাকে দিয়ে দেই এখন আর কি। এখন জাকাতের ভয়ে দিয়ে দিবেন না? না পরে না, পরে মানে আবার আমি নিয়ে আসবে। আসলে, না আমার তো আসলে ওটা দরকার নেই, আমি তো ইউজও করবো না, আমার জন্য না তো এটা, এটা কার জন্য তাহলে? মানে আমার ওয়াইফের জন্য আর কি, হ্যাঁ, মানে আপনার তখন যখন আপনার ওয়াইফের জন্য তো এটা কার হলো ঘুরে ফিরে? আপনি তো এখন জাকাত থেকে পলায়ন করতে চাচ্ছেন। আপনার ওয়াইফের মানে জন্য। আচ্ছা, আরেকবার যদি আপনার ওয়াইফের জন্য দেয় তখন কি বলবেন? না, আমি যেহেতু দিয়ে দিচ্ছিলাম নেবো না, না, এই কথা বুঝি নাই। বলবেন? আপনার ওয়াইফের হ্যাঁ জন্য এনেছে, এনে আপনাকে দিয়েছে, তাই না? আপনার হ্যাঁ ওয়াইফকে হ্যাঁ, দেওয়ার মানে জন্য এখন এখন আপনি এখন যেহেতু জাকাত আসতেছে, আপনি আপনার মা বাবাকে দিয়ে দিবেন যেটার জরিমানা তোমরা দাও। তার মানে এটা সাময়িক সময়ের জন্য আপনি দিচ্ছেন, আপনার আবার নিয়ত আছে, আপনার যখন ওয়াইফ আসবে না, আমি নেবো তখন না, আমি ওনারা আমার দিবে না কি করবে, আমি দিয়ে দেবো, কারণ হচ্ছে আমার তো আলাদা আছে। এখন হচ্ছে আমার হচ্ছে কিছু আবার জমানো টাকা আছে তো। আচ্ছা, যদি বিষয়টা এমন হয়ে থাকে বলাই, যদি বিষয়টা হ্যাঁ, এমন হয়ে থাকে যে আপনার উপর জাকাত আসতেছে, এটা দিয়ে দিচ্ছেন, এটা আর আপনি আপনার ওয়াইফের জন্য নিবেন না, থাক, ওটা তাদেরটা তাদের কাছেই ওনারা থাক, পরে যদি দেয় জাকাতটা। তাদের ব্যাপার, সেটা তারা শ্বশুর শাশুড়ি হিসেবে দিবে না কি করবে। জি, বুঝতে পেরেছি, এটার জাকাতটা আপনি দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আর আর হচ্ছে ওই যে জমি যদি হয়, মানে বন্ধক রাখা হয় আর কি, হুম হুম। তো এটা তো ঋণ হিসাবে হবে না? জমিন বন্ধক সুদ। হ্যাঁ, ওইটা মানে ওটা বাধ্য হয়ে যদি কেউ দেয় আর কি, মানে যে নেবে তার জন্য তো সুদ। হ্যাঁ। আর কেউ যদি হচ্ছে রাখে আর কি, মানুষকে দিল জমি, হুম। তো ওইটা মানে আমি আমার জমি মানে মানুষকে বন্ধক দিলাম, আমার টাকার প্রয়োজন, এমনিতে তো পাওয়া যায় না, ব্যাংকে নিলেও তো নিতে হবে সুদ দিয়ে। তো যেহেতু জমি আছে ওইটা বন্ধক রাখলাম, তো ওইটার কারণে ওইটা আমার এখন ঋণ হিসেবে হলো না, যে জমিটা বন্ধক রাখাটা? ঋণে তো পড়তেছে। আচ্ছা, তারপরে দেখে কারণ বলবো কারণ জমিটা আমার ব্যাক আগামীকাল। পেতে গেলে আবার আমাকে টাকাটা দিতে হবে, তারপরে তো আমি জমি আবার পাবো, তার আগে জি পাবো জি না। জি, হচ্ছে হচ্ছে, ঋণ এক প্রকার হচ্ছে। তো ঠিক আছে, তাহলে আগামীকাল বলছি, হ্যাঁ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি, আগামীকাল আবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।